আজকের ডিনারে কি করছো? আজকের ডিনারে হচ্ছে আলুর পরোটা। এই দেখো আলুটাকে আমি পুরো একদম ভালো করে করে নিয়েছি, পুর বানিয়ে নিয়েছি। নিয়ে এই যে পুর দিচ্ছি এবার, দিয়ে এটাকে পুর করে নিয়ে বেলে তারপর পরোটার মতন শেপ দেবো না, জাস্ট গোল গোলই করবো। করে তারপর তেল দিয়ে বেশ করে ভেজে নেবো, নিয়ে কড়া কড়া করে ভেজে নেবো। এই যে দেখো এক একটার আমি সাইজ দেখো বড় বড় হয়েছে। পুরটা দেওয়ার পরে এরকম ঠিক দেখতে। এটাকে কিন্তু একটু হালকা হাতে ভাজতে হবে, এই ভাজতে বলছি বেলতে হবে, নাহলে এই যে পুরটা দিয়েছি পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো আস্তে আস্তে বেলতে হবে সুন্দর করে, তাহলে পুরটাও বেরোবে না, রুটিটাও গোল হবে আর বড় হবে। এই যে সুন্দর করে গোল করে বেরিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম চাপ দিচ্ছি না, চাপ দিলেই পুর যেটা দিয়েছি সেটা বেরিয়ে যাবে, আর পুরটা বেরিয়ে গেলে তখন তো জিনিসটাই হয়ে যাবে না। আর বুঝতে না। দেখো গাইস, আমার কিন্তু পরোটা ভাজা পুরো কমপ্লিট। এইদিকে দেখাও পরোটা কিন্তু দেখছে, দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হবে। আর কি সুন্দর দেখেছো, স্পঞ্জি হয়ে গেছে। এই দেখো গরম গরম কিন্তু আলুর পরোটা, দেখো আর কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আর তার সাথে সস দিয়ে আমরা কিন্তু খাবো। আলুর পরোটার সাথে কিন্তু তরকারি দিয়েও খাওয়া যায়, আমরা সস দিয়ে খাবো, সেজন্য আমরা সস দিচ্ছি। তোমরা চাইলে আলুর তরকারি দিয়েও খেতে পারো বা আলুর দম করেও খেতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।